ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে গেছে। চলতি সপ্তাহে রবিবার বিকেল পর্যন্ত পরিশোধনের মেশিন চলমান ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম থেকে বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারে মূলত সৌদি আরবের আরাবিয়ান লাইট ও সংযুক্ত আরব আমিরাতের মুরবান ক্রুড শোধন করে ডিজেল, পেট্রোল, জেট ফুয়েল ও অকটেন সহ 12 ধরনের জ্বালানি পণ্য তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় প্রায় 2 মাস ধরে বন্ধ ক্রুড অয়েলের চালান। সবশেষ ফেব্রুয়ারির 18 তারিখ 1 লাখ টন ক্রুড অয়েল আমদানি করে প্রতিষ্ঠানটি। গত কিছুদিন সংকটের কারণে রিজার্ভ হিসেবে পাইপলাইনে জমা থাকা কিছু ক্রুড অয়েল দিয়ে পরিশোধন কার্যক্রম চালানো গেলেও এবার কাঁচামাল একেবারেই তলানিতে চলে আসায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এর কার্যক্রম। 3 তারিখের পরে যেটুকুন চালানো হয়েছে অত্যন্ত লো ফিডে ইস্টার্ন রিফাইনারি চালিয়ে রেখেছেন। নরমালি তো ডেলি প্রায় 4,500 টনের কাছাকাছি প্রোডাকশন দিয়ে থাকে, প্রসেস করে থাকে, কিন্তু যেহেতু স্টক ফুরিয়ে এসছে ওরা অত্যন্ত লো ফিডে চালিয়েছে এবং ট্যাঙ্কের তলাতে যেগুলো আছে এগুলো সহ নিয়ে তারা প্রসেস করতে কয়েকদিন সময় বাড়তি নিয়েছে। বছরে প্রায় 15 লাখ টন ক্রুড অয়েল আমদানি হয় দেশে, যা পরিশোধনের মাধ্যমে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 20% পূরণ করা হয়। এবারই প্রথম কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। ক্রুড ফর্মে বাংলাদেশে টোটাল যে জ্বালানির ডিমান্ড আছে তার 20% চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে রিফাইন্ড হয়ে বাজারজাত হয়ে থাকে। দীর্ঘদিন থেকে ক্রুড ফর্মে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে না আসার কারণে বর্তমানে চট্টগ্রাম রিফাইনারির রিফাইন্ড ক্যাপাসিটি শূন্যের কোটায় চলে এসেছে। চলতি মাসের 20 তারিখ মালয়েশিয়া থেকে 1 লাখ টন ক্রুড অয়েল আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়ে গেছে বলে জানায় বিপিসি। আর সরকার রাশিয়া কিংবা কাজাখস্তান থেকে তেল আমদানির কূটনৈতিক চেষ্টা চালালেও সেই তেল দেশের বন্দরে কবে আসবে তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা বলছেন এমন সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সুদূর প্রসারী চিন্তা। সরকার বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। লিকুইড ফর্মে অনেক জ্বালানি জাহাজ অলরেডি চট্টগ্রাম বন্দরে এসছে এবং আসার পথে রয়েছে। আমরা যেটা মনে করছি ভবিষ্যতে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে সরকারকে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল আগামী মাসের প্রথম সপ্তাহেই আসার কথা বলে জানিয়েছে বিপিসি। কাঁচামাল এলে মে থেকেই আবার পরিশোধন কার্যক্রম চালুর আশা ইস্টার্ন রিফাইনারির। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।